हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल बंग। आज আমরা DJI Mavic Mini 2 এর আনবক্সিং করব। যদিও আনবক্সিং এর ভিডিও আমরা আগের দিন দোকানেই করে ফেলেছিলাম, কিন্তু সেই ক্ষেত্রে DJI Mavic Mini 2 এর যে ডিটেইলস সেই ডিটেইলস কিন্তু একদমই বলা হয়নি। তো তাই আজ আমরা প্রথমে DJI Mavic Mini 2 এর আনবক্সিং করব এবং তারপর এর যে ডিটেইলস সেটা বলবো এবং তার সাথে সাথে DJI Mavic Mini 2 এর যে রিভিউ সেটাও দেব এবং এর কি সুবিধা এবং কি অসুবিধা সেই জিনিসগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো দেখতে থাকো DJI Mavic Mini 2 এর আনবক্সিং। তো চলো বন্ধুরা, এটাকে আমরা আনবক্স করে ফেলি। এর মধ্যে কি কি দেওয়া রয়েছে সেগুলো আমরা বাইরে থেকে একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ড্রোন, এটা হচ্ছে আরসি, এটা হলো ব্যাটারি হাব, এখানে হচ্ছে 3টে ব্যাটারি, এখানে আছে প্রোপেলার, এক্সট্রা প্রোপেলার এগুলো, আর এটা রয়েছে একটা ব্যাগ। তো আমরা এবার এটাকে আনবক্স করি। যদিও এর সিলিংটা আগের দিনই দোকানে কাটা হয়েছিল, তো এবার দেখিয়ে দিই। এর মধ্যে একটি ব্যাগ রয়েছে। DJI ব্যাজিং রয়েছে। এবার আমরা এই চেনটাকে খুলছি। এটা রয়েছে ড্রোন DJI Mavic Mini 2, এটা রয়েছে আরসি, এখানে রয়েছে একটা বই, ইউজার গাইড, আর রয়েছে অ্যাক্সেসরিজের মধ্যে কি কি রয়েছে, যদি এটা আগের দিন আনবক্সিং করা হয়েছিল বলে এগুলো সব খোলা রয়েছে। এখানে রয়েছে ব্যাটারি হাব, ব্যাটারি চার্জিং হাব, এখানে 3টে ব্যাটারি রয়েছে। DJI এর ব্যাজিং, ব্যাটারিগুলো জাস্ট এখানটাতে প্রেস করলে বেরিয়ে যাবে। আর কি রয়েছে এর মধ্যে রয়েছে, এটা হলো আইফোনের আরসি কানেক্টর, এটা হলো বি টাইপ আরসি কানেক্টর, আর যেটা সি টাইপ সেটা আমার অলরেডি আরসিতে লাগানো রয়েছে। আর রয়েছে একটা চার্জার কেবল এবং একটি চার্জিং অ্যাডাপ্টার। এরপর আমরা ড্রোনটাকে প্রথম খুলে নিচ্ছি। এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে লাগানো রয়েছে। এই রাবার ব্যান্ডটা খুললেই এটা পুরো রিলিজ হয়ে যাবে। এরপর এটা হচ্ছে প্রথম, এখানে লেখা রয়েছে 1 নম্বর, এটা প্রথমে ঘুরিয়ে নিতে হবে, এটা খুলে নেওয়ার পরে সেকেন্ডটা খুলতে হবে। তো এটা খোলার প্রসেস হচ্ছে এরকমভাবে, এটা খুলে গেছে। এরপর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এদিকে ঘুরিয়ে, এটাও খুলে গেছে। এদিকে হচ্ছে থার্ডটা, আর এটা হচ্ছে ফোর্থ। তো টোটাল খুলে গেছে ড্রোন। এইখানে রয়েছে ব্যাটারি লাগানোর জায়গা, এখানটাতে এরকমভাবে আমরা ব্যাটারি লাগিয়ে কভারটা লাগিয়ে দেবো। এটা হচ্ছে একটা সি টাইপ পোর্ট এবং এখানে রয়েছে মেমোরি কার্ডের স্লট। এই মেমোরি কার্ডটা আমি রিসেন্টলি কিনেছি, কারণ যে কোনো মেমোরি কার্ডে 4K ভিডিও ঠিকঠাক রেকর্ডিং হয় না, তার জন্য আমি স্যানডিস্ক এক্সট্রিম কিনেছি 128 GB। তো এটা লাগানোর পদ্ধতি হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রেস করা এবং তার সাথে একটা কট করে আওয়াজ আসবে সেটা। এদিকে রয়েছে ক্যামেরা, 4K ক্যামেরা, এটা হচ্ছে 4K ক্যামেরার কভার। এখানটা প্রেস করলে এই জায়গাটা খুলে যাবে। এবার তোমাদেরকে আমি ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি, যেটা 3 অ্যাক্সিস গিম্বেলের সাথে আছে। এখানে 3 অ্যাক্সিস গিম্বেল রয়েছে এবং ভিডিও রেকর্ডিংটা হচ্ছে 4K। এখানে দুটো সেন্সর লাগানো রয়েছে। এটা হচ্ছে পাওয়ার কি, এটাতে একবার প্রেস করে সেকেন্ড টাইম প্রেস করে ধরে থাকতে হবে। অন হলে একটা আওয়াজ আসবে এবং গিম্বেলটা নিজের পজিশন ঠিক করবে, আর এখানে লাইট জ্বলবে।
এরপর আমরা দেখাচ্ছি আরসি কী করে কানেক্ট করব। আরসি কানেক্ট করার জন্য জয়স্টিকের যে হ্যান্ডেল সেগুলো এইখানে লাগানো থাকে, আমরা এখান থেকে বের করে নিলাম। এবার এটাকে আমরা এখানে ঘুরিয়ে লাগিয়ে দেবো। এদিকে আর একটা রয়েছে, এটাকে আমরা এর মধ্যে ঘুরিয়ে লাগিয়ে দেবো। দুই দিকে লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা হচ্ছে সুইচ, যে সুইচের সাহায্যে আমরা নর্মাল মোড, এটা মাঝে রয়েছে নর্মাল মোড, বাঁ দিকে চালালে হবে সিনে মোড মানে সিনেম্যাটিক মোড, স্লো মোশনে যাবে, এবং স্পোর্টস মোড, এটাতে খুব তাড়াতাড়ি মুভ করবে ড্রোন। এখানে রয়েছে হোম বাটন, এই হোম বাটন ক্লিক করলে ড্রোন যেখানে থাকুক যেখান থেকে ছাড়া হয়েছিল সেখানে এসে পৌঁছাবে। এখানে কিছু ফাংশনস রয়েছে, এখানে রয়েছে যে সুইচটা, এটা দিয়ে ড্রোনকে ঘোরানো যাবে। উপরে উঠে যাওয়ার পরে এটা দিয়ে ক্লিক করলে ড্রোনটা ঘুরবে। আর এখানে রয়েছে গিম্বেলের ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য, উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপর দিকে। এখানে দুটো ডেডিকেশন কি রয়েছে, যার মধ্যে একটাতে ছবি তোলার জন্য এবং রাইট সাইডটা ভিডিও রেকর্ডিং করার জন্য। আর এইখানে এই জিনিস থেকে বের করলে আমরা মোবাইল লাগানোর জায়গাটা পাবো। আর যেটা বলছিলাম যে সি টাইপ কানেক্টার আমার অলরেডি লাগানো রয়েছে, এটা হচ্ছে সি টাইপ কানেক্টার। এর একটা সাইড এদিকে থাকবে এবং অন্য সাইডটা মোবাইলে, এবং যখন ব্যবহার হবে না তখন এটা এর মধ্যে লাগিয়ে এটাকে ক্লোজ করে দেওয়া যাবে। তো এখন এটাকে মোবাইলের সাথে কানেক্ট করছি। এখন আমরা আরসির মধ্যে মোবাইলটাকে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানো হয়ে গেছে। এখন এখানে যে সি টাইপ পোর্টটা রয়েছে তার মধ্যে এটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে এই সুইচটাকে প্রথমে একবার প্রেস করার পরে সেকেন্ড টাইম প্রেস করে ধরে থাকলে এটা অন হয়ে যাবে। এবার আমরা ছাদে যাব এবং ড্রোনটা উড়িয়ে দেখাবো, চলো আমাদের সাথে। আর এর মধ্যে রয়েছে অ্যাক্সেসরিজ, এখানে প্রোপেলারগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, 6টা, প্রত্যেকটাতে 2টো করে রয়েছে প্রোপেলার। আর এখানে রয়েছে একটা জয়স্টিক্স, সে নবগুলো 2টো, আর একটা রয়েছে স্ক্রুড্রাইভার, যেটা প্রোপেলারগুলোকে চেঞ্জ করার জন্য কাজে লাগে। তো আমরা এখন যাচ্ছি DJI Mavic Mini 2 নিয়ে ওড়ানোর জন্য। এখানে যে ভিডিওটা হচ্ছে সেটা ড্রোনেই হচ্ছে। তো আমরা এবার এটাকে ওড়ানোর জন্য রাখবো। আমরা এখন মোবাইলের স্ক্রিন রেকর্ডার দিয়ে মোবাইলের স্ক্রিনের ফাংশনগুলো দেখিয়ে দিচ্ছি। এবার এখানে যে ফ্লাই যে চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে টেক অফের অপশান আসবে। এবার এটাকে ক্লিক করে ধরে থাকতে হবে, তাহলে ড্রোনটা ঘুরতে শুরু করবে। টেক অফ। The home point has been updated. Please check it on the map. আচ্ছা, তো এরপরে আমরা এবার এটাকে ওপরে তুলছি। ওপরে তোলার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাটনটা রয়েছে, এই বাটনটাকে আমরা ওপর দিকে যদি তুলি তাহলে এটা ওপর দিকে উঠে যাবে, এটা নিচের দিকে নামালে এটা নিচের দিকে নামবে। আর এটাতে এদিকে করলে এটা রোটেট করবে, এবং এটা উপর দিকে করলে এগিয়ে যাবে, এটা নিচের দিকে করলে পিছিয়ে যাবে। আর এটা ওপরে ওঠার জন্য এবং নিচে নামার জন্য। তখন আমরা এটাকে ওপরে ওঠানোর চেষ্টা করছি, ওপরে উঠে যাচ্ছে। Maximum flight altitude reached. আর দেখুন লেফট সাইডে নিচে উচ্চতাটা বোঝা যাচ্ছে 7, 8, 9, 11, 13. Maximum flight altitude reached. আচ্ছা, এখানে যে আমাদের ইন্ডিয়ান যে রুল সেটা হচ্ছে 15 মিটার ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে পারে। তো তার জন্য 15 মিটারে গিয়ে থেমে গেছে। এখন এখানে আমরা লেফট সাইডটাকে ঘুরিয়ে চারিপাশটা দেখিয়ে দেবো। এই ওপরের দিকে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটাকে নিচের দিকে করলে আবার পিছিয়ে চলে আসবে। এর হাইট ম্যাক্সিমাম 15 মিটার এবং এটাকে যদি আপগ্রেড করা হয় তো ম্যাক্সিমাম 4500 মিটার পর্যন্ত উঠতে পারে, কিন্তু 500 মিটার উচ্চতা পর্যন্ত এ চলাচল করতে পারে। আর যেটা হচ্ছে সেটা হলো
সামনের দিকে 10 কিলোমিটার পর্যন্ত এবং পিছন দিকে 10 কিলোমিটার পর্যন্ত, মানে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কোনো জায়গাতে এটাকে নিয়ে যাওয়া যেতে পারে। এখানে আমাকে দেখা যাচ্ছে এটাকে চাইলে আমি ডিরেক্টলি নিচের দিকে নামিয়ে দিতে পারবো। এবং এর হাওয়াটা খুব মিষ্টি, আমি খাচ্ছি হাওয়া, খুবই ভালো লাগছে। Maximum flight altitude reached. Dream